3000 বছর আগে সাগরের গভীরে ডুবে মারা যাওয়া এক অহংকারী সম্রাট, যার লাশ আজও পচেনি বিজ্ঞানীদের কাছে, যা এক বিশাল রহস্য। আর এই লাশ সম্পর্কে ছিল কোরআনে এক জীবন্ত মজেজা। এই সম্রাট, কেন তার দেহ আজও পচেনি? হ্যালো গাইস, আজ আমরা কথা বলবো ইতিহাসের কুখ্যাত সম্রাট ফিরআউনের লাশ সম্পর্কে। হযরত মুসা আলাইহিসসালাম ও তার অনুগামীদের পেছনে ধাওয়া করতে গিয়ে লোহিত সাগরে ডুবে সলিল সমাধি হয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পানিতে ডুবে মরা দেহ ফুলে ফেঁপে পচে যাওয়া কথা, কিন্তু তার দেহটি অলৌকিকভাবে আজও টিকে রয়েছে। 1975 সালে ফরাসি বিজ্ঞানী মরিস বুঘেলি এই মমিটি পরীক্ষা করেন। তিনি অবাক হয়ে দেখেন ফিরআউনের ফুসফুসে লবণের কণা জমে আছে, যা প্রমাণ করে ফিরআউন সাগরে ডুবে মারা গিয়েছিল। কিন্তু বুখাইলি সবচেয়ে বেশি চমকে গিয়েছিল যখন শোনেন ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনে আজ থেকে 1400 বছর আগে এই ঘটনার বর্ণনা রয়েছে। সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে স্পষ্ট বলা আছে, আজ আমি তোমার দেহ রক্ষা করব, যাতে তুমি এবং তোমার পরবর্তী প্রজন্মের জন্য নির্দোষণ হয়ে থাকো। এই সত্যের সামনে নত হয়ে মরিস বুখাইলি পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য হন। আজও মিশরের কায়রো মিউজিয়ামে দেহটি অক্ষত অবস্থায় রয়েছে, যা আমাদের মনে করিয়ে দেয় অহংকারের শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।